নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে, দেশটির পুলিশে তথ্য জানিয়েছে। বন্যার পানিতে ২৯ সেপ্টেম্বর রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেপালের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো নেপালেও জুন থেকে সেপ্টেম্বরে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বেড়ে চলছে। নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ গত শুক্রবার প্লাবিত হয়। বেশ কয়েকটি নদীতে পানি বেড়ে যায়। নদীর তীরবর্তী এলাকায় দেখা দেয় আকস্মিক বন্যা। বন্যায় দেশটির বিভিন্ন মহাসড়কের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌঁছেছে। কোনো কোনো গণমাধ্যমে নিহতের সংখ্যা প্রায় ২০০ বলে জানানো হয়েছে। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানায় বিভিন্ন গণমাধ্যম। ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কাঠমান্ডু উপত্যকায় শনিবার সকাল পর্যন্ত একদিনে ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ১৯৭০ সালের পর এটি রাজধানীতে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত। বন্যার কারণে কাঠমান্ডু উপত্যকায় যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কাঠমান্ডু উপত্যকায় ২৭ সেপ্টেম্বরের তথ্য মতে মৃত্যু হয়েছে ৩৭ জনের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।